এই যে বিষয়টা দেখেন, জাস্ট রাবার ব্যান্ডটা, আর কোনো কাজ নাই। এই রাবার ব্যান্ডটা জাস্ট হচ্ছে এখানে পরাই দেওয়া হয়েছে, আর কোনো কাজ নাই। এই যে আরেকটা বাচ্চা, এই যে দেখেন, এই যে এইখানে অন্ডকোষটা ছিল, এই জায়গাটা কিন্তু একদম লেভেল হয়ে গেছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই শখের খামার। আপনাদের সাথে আছি আমি, চাষি মালিক। ছাগলের বাচ্চা কিভাবে খুব সহজ পদ্ধতিতে, আধুনিক পদ্ধতিতে খাসি করা যায় সেটার বিষয়ে একটা ভিডিও দিয়েছিলাম। তো ভিডিওতে অনেকে আবার জানতে চাইছেন যে রাবার ব্যান্ড পরানোর পরে সেই বাচ্চাগুলোর কি অবস্থা, কি আপডেট। তো সেজন্য আজকে আবার চলে আসছি শাহিন ভাইয়ের ফার্ম ভ্যালিতে। তো এই যে দেখেন, এই যে বাচ্চা, এই যে এই বাচ্চাগুলাই কিন্তু আমরা রাবার ব্যান্ড পরাইছিলাম। তো এগুলার এখন বর্তমান কন্ডিশন কি সেটা এখন দেখাবো। এই যে একটা বাচ্চা, এই বাচ্চাটাই কিন্তু রাবার ব্যান্ড পরাইছিলাম। এই যে দেখেন, এই জায়গাটায় যে অন্ডকোষটা থাকে সেটা কিন্তু একদম পড়ে গেছে, নিজে থেকেই একদম কেটে পড়ে গেছে। এই যে দেখেন, এটা কিন্তু খাসি বাচ্চা। ছেড়ে দেন। তো শাহিন ভাই, বাকি ওই যে আরো দুইটা আছে যেগুলোকে একসাথে আমরা ব্যান্ড পরাইছিলাম, কাকা একটু ধরে দেখান। ওখান থেকে দেখাইলে সমস্যা নেই। এদিকে এদিকে নেন। এই যে আরেকটা বাচ্চা, এই যে দেখেন, এই যে এইখানে অন্ডকোষটা ছিল, এই জায়গাটা কিন্তু একদম লেভেল হয়ে গেছে, মানে অন্ডকোষটা কেটে পড়ে গেছে। ছাড়েন, সমস্যা নেই, ছাড়েন। তো আমরা আগের বারে সর্বমোট 3টা বাচ্চাকে খাসি করছিলাম, রাবার ব্যান্ড পরাই দিছিলাম। ওই যে বাকি আরেকটা হচ্ছে এই যে কালোটা। এটা মনে হয় উঁচাই করা পারবো না। তো শাহিন ভাই, এই যে আমরা রাবার ব্যান্ড পরায়া খাসি করলাম, এতে করে কি কোনো ধরনের সমস্যা হয়েছে কিনা, বা গ্রোথ থেমে গেছিল, কিংবা ওদের অত্যাধিক কষ্ট হয়েছে, এরকম কিছু হয়েছে কিনা? কারণ অনেকে এই বিষয়টা জানতে চাইছেন। ওরা বুঝতেই পারে নাই আসলে। প্রথম দিন ওই যে যখন লাগাইছি ওই সময় একটা বাচ্চা মনে হয় একটু আওয়াজ করছিল, এছাড়া আর কোনোটাকে একটু যে জিমাইছে ওই রকমও দেখি নাই। তো মোটামুটি ভাবে তো 2-2.5 মাস হবে এগুলারে ব্যান্ড পরানো হয়েছিল। হ্যাঁ, ওই রকমই। তো মাশাআল্লাহ, ছাড়েন কাকা, ছাড়েন। দেখেন বাচ্চাগুলোর চেহারা দেখলে কিন্তু বোঝা যায় যে এগুলা স্ট্রেসে ছিল কিনা, একদম চঞ্চল। তো আজকেও আমি হচ্ছে গিয়ে রাবার ব্যান্ডটা নিয়ে আসছি শাহিন ভাইয়ের আরেকটা বাচ্চা এখানে। আজকে আমরা রাবার ব্যান্ড পরাইয়া দিব। আজকে আগের বার রাবার ব্যান্ড পরানো বাচ্চাগুলোও দেখাইলাম, এবং হচ্ছে নতুন একটাকে যে রাবার ব্যান্ড পরাবো সেটাও দেখাচ্ছি। তো এটা সাইন্টিফিক একটা পদ্ধতি, এটা নিয়ে ভয় পাওয়ার কিছুই নাই। ব্লিডিং তো হয়ই না, ইনফেকশন হওয়ার সম্ভাবনাও খুব একটা নাই, এবং বাচ্চার গ্রোথও থেমে যায় না। তো শাহিন ভাই, আগের বার তো আমি করে দিছিলাম, আজকে আপনিই করেন। এটা তো সিম্পল জিনিস, এটা তো না বোঝার কিছু নাই। এটা সচরাচর যে আমাদের এগুলো আছে ওগুলোর মধ্যে চাপ দিলেই বড় হয়ে যায়। তো তখন পরে তো দর্শকরাও দেখুক, একটু বুঝাই দেন। এই যে এর হচ্ছে রাবারটা, তো এটার ভিতরে এই যে সুন্দর আস্তে করে ঢুকাই দিয়ে এটা চাপ দিলে যে বড় হয়। তো এই অংশটাতে জাস্ট খালি অন্ডকোষটা ঢুকাই দিলেই হয়ে যায়। মানে আহামরি মেকানিজম কিছু নাই এখানে। এটার বয়স মোটামুটি ভালোই হয়েছে। এই যে বিষয়টা দেখেন, জাস্ট রাবার ব্যান্ডটা, তো এমনি হাত ডাক করতেছে, দিয়ে দিলাম। ছেড়ে দেন। আর কোনো কাজ নাই। এই রাবার ব্যান্ডটা জাস্ট হচ্ছে এখানে পরাই দেওয়া হয়েছে, আর কোনো কাজ নাই। ছেড়ে দেন, ছেড়ে দেন। এটা হয়তো অল্প কিছু সময় একটু আনইজি ফিল করবে, 1-2 ঘন্টার মধ্যে স্বাভাবিক হয়ে যাবে। এই দেখেন, ও স্বাভাবিকভাবেই হেঁটে দৌড়ে তারপরে উপরে উঠতেছে। অনেকেই যে প্রশ্নটা করছেন যে এই রাবার ব্যান্ড পরাই দেওয়ার পরে আর কি কাজ আছে, আসলে আর কোনো কাজই নাই। এইটা নিজে থেকেই প্রায় মাসখানিক সময় লাগবে, এই 1 মাস পরে
এটা নিজে থেকে হচ্ছে কেটে পড়ে যাবে, কিছুই করা লাগবে না। এটা শুকায় আস্তে আস্তে নিজেই কেটে পড়ে যাবে। আসলে এটার মূল মেকানিজমটা হচ্ছে গিয়ে যে রাবার ব্যান্ডটা পরাই দিলে ওই জায়গার যে টিস্যুগুলো আছে সেগুলো রক্ত চলাচল না করতে পেরে মারা যায়। আর মারা গেলে সেই জায়গাটা শুকায়া যায়, কিছুদিন পরে আস্তে আস্তে এটা শুকায় নিজে থেকেই কেটে পড়ে যায়। এটার জন্য আসলে আর কোনো কিছুই করা লাগে না। এটা খুব সহজ এবং আধুনিক একটা পদ্ধতি। ধন্যবাদ সকলকে, শখের খামারের সাথেই থাকুন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম।